আপনারা অনেকে হয়তো সরিষা বাটা বানান যা পরে তেতো হয়ে যায়। আজকে আমি দেখাবো কিভাবে বানালে কখনো তেতো হবে না, আর একই সঙ্গে কিভাবে এই সরিষা বাটা দিয়ে সহজেই অনেক সুস্বাদু রান্না করা যায়। চলুন শুরু করি। প্রথমেই দেখুন, সরিষা ভালো করে ধুয়ে নিন। এরপর সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখুন। এটি মূল ট্রিক, যাতে সরিষা বাটা কখনো তিতো না হয়। এরপর সরিষা ব্লেন্ডারে যোগ করুন। এরপর দিন গোটা কাঁচামরিচ এবং সামান্য লবণ আর একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। দেখুন মিশ্রণটা যেন একদম মিহি হয়। তারপর এই সরিষা বাটা ব্যবহার করে আপনি করতে পারেন সজনে ডাঁটা, সরিষার দই, সরিষার মশলাদার মাছ ভুনা, সরিষা ইলিশ, চিকেন বা সবজি রান্নায় যোগ করতে পারেন। স্বাদ কিন্তু একদম পারফেক্ট হবে। আমি বলবো এই সরিষা বাটার ঘ্রাণ এক অন্যরকম। রান্নার সময় ঘ্রাণ উঠলে খাবারটা স্বাদে আরও বাড়িয়ে দেয়। আরেকটি মজার ব্যাপার, এই সরিষা বাটা ফ্রিজে রাখলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায়, মানে বারবার নতুন করে বানানোর কোনো ঝামেলা নেই। ছোট্ট ট্রিকগুলো মনে রাখলেই আপনার রান্নায় কখনো স্বাদ দিতে হবে না। আমি দেখেছি অনেকে সরিষা বাটা বানিয়ে রেস্টুরেন্ট বা হোম কিচেনে ব্যবহার করেন। বিশেষ করে মাছের ভুনা, চিংড়ি বা চিকেন ভুনার স্বাদ যেন অসাধারণ। আপনি চাইলে এই সরিষা বাটা দিয়ে দইয়ের সাথে মিক্স করে চাটনিও বানাতে পারেন বা হালকা ভাজা সবজিতে যোগ করতে পারেন। স্বাদ, ঘ্রাণ আর রং সবই একদম চমৎকার হয়ে যাবে। তো বন্ধুরা, দেখলেন কেমন সহজ কিন্তু ফলাফল একদম পেশাদার। এই ছোট্ট টিপসগুলো মনে রাখলেই আর কখনো সরিষা বাটা তেতো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আরও সহজ মজাদার রান্নার টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন।